হ্যাঁ বন্ধু, তুমি যার সাথে রিলেশনে আছো, তোমার যে প্রিয় মানুষ, অ্যাকচুয়ালি সে কি তোমাকে সত্যি ভালোবাসে নাকি শুধুমাত্র টাইম পাস করে? অ্যাকচুয়ালি আমাদের এটা জানা খুব প্রয়োজন, জানা খুব জরুরি যে আমি যার সাথে রিলেশনে আছি সে আদৌ কি আমার সাথে লং টার্মের জন্য থাকবে নাকি শুধুমাত্র সে টাইম পাস করার জন্য, তার খালি সময়টা কাটানোর জন্য সে শুধু আমার সাথে রিলেশনে আছে। আর যখন সে বিজি হয়ে যাবে, যখন সে ব্যস্ত হয়ে যাবে তার নিজের কাজে, হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে। এই যে সিচুয়েশন, দেখো বন্ধু, আমরা যখনই কিছু ইনভেস্ট করি, ধরো আমরা আজকে টাইম ইনভেস্ট করছি, তুমি টাইম ইনভেস্ট করছো, কিংবা তুমি কাউকে ভালোবাসছো, তোমার যে প্রিয় মানুষ তার জন্য তোমার ফিলিংস আছে, তার জন্য তুমি অনেক কিছু করছো, কিন্তু আদৌ কি সে মানুষটা তোমাকে কি সত্যি সত্যি কি সে ভালোবাসে নাকি সে শুধুমাত্র টাইম পাস? তো আজকে এই ব্যাপারেই তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, যেটা বলবো আজকে ভিডিওতে যাওয়ার আগে, যে কথাটা আমি বরাবর বলি, যে আমার তোমরা ভিউয়ার্স কি সাবস্ক্রাইবার যেভাবে আমাকে মোটিভেট করেছো, আমার ভিডিওতে যেভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো, এবং যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কেন আমাদের মতো ইউটিউবারদের তোমরা এই একভাবেই মোটিভেট করতে পারো, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে। তো বন্ধুরা, চলো ভিডিওতে চলো। অ্যাকচুয়ালি দেখো, তোমার যে সামনের মানুষ, সেই মানুষটা তোমার সাথে কি স্ট্যান্ডে আছে, কি করতে চায় অ্যাকচুয়ালি, তার অ্যাকচুয়ালি ইন্টেনশন কি, সেটা বোঝার জন্য তোমার কিছু 3টে টিপস আমি তোমাকে বলবো। তুমি এগুলো যদি ফলো করো, এগুলো যদি দেখো, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে তোমার প্রিয় মানুষ তোমার সাথে অ্যাকচুয়ালি কি সত্যিকারের সে ভালোবাসছে নাকি সে শুধুমাত্র টাইম পাস করার জন্য তোমার কাছে আছে। তো বন্ধুরা, এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষ কিভাবে তুমি সেটাকে করবে, জাজ করবে। নাম্বার 1, দেখো এই পৃথিবীতে মোটামুটি 2 রকম মানুষ হয়, 2 রকম টাইপের মানুষ হয়। নাম্বার 1 হচ্ছে কি ক্যাজুয়াল, যারা খুব ক্যাজুয়াল থাকে, আর নাম্বার 2 হচ্ছে সিরিয়াস। দেখবে আমাদের মধ্যে বেশিরভাগ 80%-এর ওপরে মানুষ আমরা ক্যাজুয়াল থাকি, যে কোনো কিছু করছি ঠিক আছে, না করছি, ক্যাজুয়ালিটি বেশি থাকে। আর কিছু থাকে সিরিয়াস, না আমাকে করতেই হবে, আমি এটা করব, আমাকে এটা এইভাবেই করতে হবে, যে কোনো জিনিস নিয়ে খুব সিরিয়াস থাকে। তোমার প্রিয় মানুষ তোমার সাথে কিভাবে থাকছে, সে কি ক্যাজুয়ালভাবে রিলেশনটা নিচ্ছে, ঠিক আছে কথা বলতে হয় বলছি, যখন টাইম আসছে কথা বলছি, কিংবা যখন কাজে ব্যস্ত কথা বলছি না, এই টাইপের। এটা তোমাকে জাজ করতে হবে যে তোমার প্রিয় মানুষ তোমার সামনের মানুষটা তোমার এই রিলেশন নিয়ে কতটা সিরিয়াস, কি ক্যাজুয়ালি এই রিলেশনে আছে। তো ক্যাজুয়াল যারা পিপল থাকে, যারা আমরা ক্যাজুয়াল থাকি যে কোনো রিলেশন নিয়ে, তো তাদের কাছ থেকে তুমি বেশি কিছু এক্সপেক্ট করতে পারো না যে সে তোমার সাথে লং টার্মে থাকবে, সে তোমার সাথে সারা জীবন থাকবে। আর যারা সিরিয়াস, তুমি যদি দেখো তোমার প্রিয় মানুষ তোমাদের রিলেশনটা নিয়ে সত্যিই সে সিরিয়াসলি রিলেশনটা করছে, এবং সে তোমার সব কিছু এভরিথিং মেনে চলছে, তুমি যা বলছো যেরকমভাবে রিলেশনটা ভালোভাবে চলে সেইভাবে সে করছে, তাহলে ভাববে তোমার প্রিয় মানুষ তোমার সাথে সত্যিই সারা জীবন থাকতে চায় এবং তোমাকে সত্যিকারেরই ভালোবাসে। কিন্তু বন্ধু, যদি ক্যাজুয়ালিটি বেশি থাকে, ঠিক আছে করছি, এই ফোন করলাম, হয়তো তুমি বললে 3:30 তুমি আমার কাছে এসো, হ্যাঁ আমি সেই সময় টাইম পাই, আমরা কথা বলবো। সে হয়তো দেখা গেল কোনোদিন 4টে আসলো, কোনোদিন আসলোই না,
বিভিন্ন বাহানা দিয়ে দিল। দেখো, বাহানা অনেক কিছু দেওয়া যায়। বাহানা দেওয়াটা মানে তুমি যদি কোনো কাজ না করতে চাও, সিরিয়াসলি না করো, তাহলে তুমি হাজার বাহানা বানাতে পারো, কিন্তু যদি তুমি করতে চাও সেখানে কোনো বাহানাই থাকে না। তো এই জিনিসগুলো দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। আর সেকেন্ড অপশন, যেটা সেকেন্ড টিপস তোমাকে যেটা বলবো, প্রথম গেল কি ক্যাজুয়াল, তারপরে হচ্ছে তোমাকে দেখতে হবে যে তোমার ফিলিংস কি। দেখো, সবারই একটা নিজের ফিলিংস থাকে, একটা গড ফিলিংস থাকে। তুমি তার কাছ থেকে কি ভাইব পাচ্ছ, পজিটিভ ভাইবস বেশি পাচ্ছ না নেগেটিভ ভাইবস বেশি পাচ্ছ, মানে তুমি নিজেই বুঝতে পারবে। তোমার ভিতর থেকে একটা অনুভূতি হবে যে তুমি তোমার যে সামনের মানুষ, সেই সামনের মানুষটাকে নিয়ে তুমি খুব খুশি, এবং তুমি বুঝতে পারছো, তুমি তাকে মানে বলছো, তার কথাবার্তায় তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা তোমার সাথে খুব পজিটিভলি মিশছে, এবং পজিটিভ ভাইবও তুমি তার কাছ থেকে পাচ্ছ যে না, মানে সেই মানুষটা আমার সাথে সারা জীবন থাকবে এবং সিরিয়াসলি আমাকে সে সত্যি ভালোবাসে। এটা তোমাকে অনুভব করে নিতে হবে। এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে তুমি কি কি সাইন দেখবে, সাইনের কোনো ব্যাপার নেই। এটা তোমার গড ফিলিং বলবে, এটা তোমার ভিতরের অনুভূতি বলবে যে তুমি কি পজিটিভ পাচ্ছ। নাম্বার থার্ড, যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি তার কথা, মানে তার প্রমিস। সে অনেক কিছু প্রমিস করবে, হয়তো দেখবে যে সে বলবে যে আমি তোমার জন্য এই করে দেবো, আমি তোমার জন্য ওই করে দেবো, তোমার জন্য জান দিয়ে দেবো, তোমার জন্য সব কিছু করে দেবো। দেখো বন্ধু, এগুলো হচ্ছে কথা সবাই বলতে পারে, সবাই যে মানে যাকে ইচ্ছা কথা বলতে পারে যে আমি তোমার জন্য আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকবো। কিন্তু বন্ধু, তোমাকে দেখতে হবে তোমার রিলেশন যদি ধরো 6 মাস হয়েছে, কি 1 বছর, কি 2 বছর, যাই হয়েছে, তুমি যে পজিশনে এখন আছো, ঠিক তুমি ধরো 1 বছর যদি হয়, তুমি 1 বছরের পুরো রিক্যাপ করো। তুমি 1 বছর আগে ফিরে গিয়ে সেগুলো তুমি দেখো যে যখন যখন তোমার বিপদ এসছে, যখন যখন তোমার ওর পাশে দরকার ছিল, তখন কি সে তোমাকে সাথ দিয়েছে, নাকি সে বাহানা দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে সে তোমাকে পাশ কাটিয়ে চলে গেছে। বন্ধু, বিশ্বাস করো, এই জিনিসগুলো দেখো। এই যে তুমি হয়তো দেখো তোমার সামনের মানুষটা অনেক কিছু বলে তোমাকে, যে তোমাকে আমি এই করে দেবো, তোমাকে আমি ওই করে দেবো, তোমার জন্য আমার জান হাজির, এভরিথিং। কিন্তু তুমি ওই 1 বছর ধরে যে তোমার যে রিলেশনটা চলেছে, সেই রিলেশনে তুমি দেখে নাও যে যখন যখন তোমার প্রয়োজন হয়েছে, তখন কি সে সাথ ছিল। বন্ধু, যদি থাকে, যদি ও তোমাকে সাথ দেয় এবং তোমার জন্য যদি স্ট্যান্ড নেয়, তাহলে তুমি ভাববে যে হ্যাঁ, ওর প্রমিস ঠিক। এবং এই সব মানুষ, যে মানুষ তোমার জন্য মানে সত্যি সত্যি তোমার বিপদে তোমার পাশে আছে এবং থাকতে পেরেছে, তুমি ভেবে নাও তাও তোমার জন্য তার ভালোবাসা একদম সত্যিকারের ভালোবাসা, এবং তুমি তাকে নিয়ে সারা জীবনের একটা প্রোগ্রাম করতেই পারো, কিংবা তুমি তাকে নিয়ে সারা জীবন কাটাতেই পারো। তো এই 3টে টিপস বন্ধুরা আমি তোমাদের বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ দেবে এবং কমেন্টস করো এবং শেয়ার করো, প্রচুর শেয়ার করো। তো বন্ধু, যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি সবার কমেন্টের উত্তর দিই, তোমার কমেন্টেরও উত্তর দেব। এবং আজকে আর বেশি কথা বাড়াবো না, আশা করি তোমরা আমার ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা বললাম যে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করবে। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।